নমস্কার বন্ধুরা, গঙ্গার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। তো রেসিপির নাম কাঁকড়া কষা। তো এটা করতে কি কি লাগে দেখে নিন। প্রথমেই দেখাচ্ছি, এটা কাঁকড়া রয়েছে। কাঁকড়াটা ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে, নতুবা এর ভেতরে প্রচুর পরিমাণে বালি মাটি থাকে। এটাকে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে দেখছি আর কি কি লাগে। আলু দেবেন, আলুটা কেটে ভালো করে লাল করে ভেজে নিলাম। এখানে রয়েছে মশলা, পেঁয়াজ কুচানো, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে, এটা সোমবার দেবেন। আর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে রয়েছে বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোটা ভালো করে বেটে রাখা হয়েছে। প্রথমে আমরা কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব। তো চলুন এটাকে এবার ভাজা করা শুরু করি। ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হতে একটু সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কাঁকড়াগুলো দিয়ে দেব। সামান্য নুন হলুদ দেব। এটা একটু লাল লাল হবে, লাল লাল হলেই নামিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে। একটু লাল লাল হবে যখন, তখনই আমরা এটা নামিয়ে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। ফ্রাই প্যানে একটু তেল দিলাম। এবার এটার মধ্যে গোটা জিরেটা আর গোটা তেজপাতা, গোটা গরম মশলাটা দিয়ে দেব। একটু ভাজা হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দেব, স্বাদ মতন নুনটা দিয়ে দেব, হলুদটা দেব, এবার সামান্য একটু মিষ্টি এর মধ্যে দেব, আর জিরে আর ধনের গুঁড়োটা দেওয়া হবে পরিমাণ মতন, একটু সামান্য মিষ্টি। ভালো করে কষাতে হবে মশলাটা। এবার আমি একটু জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব, কাঁকড়া ভাজাটাও দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। মশলাটা আলু আর কাঁকড়ার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু ফুটবে, এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটা ঢেকে দেব। দেখে নিই এবার কাঁকড়া কষাটা হয়ে গেল কিনা।
হ্যাঁ, কাঁকড়া কষাটা আমাদের হয়ে গেছে, ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে তারপরে আমরা নামিয়ে নেব। আমাদের কাঁকড়া কষা রেডি। এবার এটাকে আমরা নামিয়ে দেব। আমাদের কাঁকড়া কষা রেডি। তো বন্ধুরা, লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।